স্বাভাবিকভাবে মেয়ে পক্ষরা জিজ্ঞেস করে ছেলেটা কি করে, মেয়েটাকে ভরণ পোষণ কেমনে চালাবে, জিজ্ঞেস করে না? মেয়ের বাবা জিজ্ঞেস করছে ছেলেকে, বাবা তুমি কি করো? হ্যাঁ সুন্দর, কলার ডালার আয়ার কোটের কলার লারায়ের কর, আমরা জাতীয় পার্টি করি। কি কয়? আমরা জাতীয় পার্টি করি। মেয়ের বাপ ওইটা কয় এই ছেলের কাছে বিয়ে দিব না। ছেলের বাপ কয় কেন বিয়ে দিবেন না? কয় ছেলে তো কিছুই বুঝে না। ছেলের বাপ কয় কি কিছুই বুঝে না? কি মনে করছেন আমার পোলায় নেতা? হ্যাঁ পোলায় কি কামনের পোলা নেতা হইতে পারে, কিন্তু কিছুই বুঝে না। কারণ সব বুঝে, আর আমি কি বুঝে না হাইটাও বুঝে না। প্রিয় ভাইরা, যে জানে যে আমি এটা বুঝতেছি না, যে জানে আমি ওই জিনিসটা, কিন্তু জিনিসটা বুঝতে পারা কখনো সম্ভব, কারণ সে বুঝতেছে আমি এই জিনিসটা বুঝি না। ঠিক কি ঠিক না? আরো স্পষ্ট বলি, যে রোগী বুঝতেছে আমার এই রোগ হয়েছে, এই রোগী কিন্তু সুস্থ হইতে পারবে। কেন? ঠিকঠাক ওষুধ খাইব। যে বুঝেই না আমার কোন অসুখ হয়েছে, কেমনি সুস্থ হইব? হইব? তার মানে যে বুঝে না, কি যে বুঝে না সেটাও বুঝে না, সুস্থ হইতে হবে। এগুলোই হলো অন্ধ, এগুলোই হলো দলের পক্ষে অন্ধ সাপোর্টার। এই অন্ধ সাপোর্টারদের জন্য কখনোই সুপথ নাই, কামিয়াবি নাই, মুক্তি নাই। কোন ব্যক্তি ইসলামের দলিল নয়, সুস্পষ্ট বুঝেন, কোন ব্যক্তি ইসলামের দলিল। আচ্ছা বলেন তো, বর্তমান জামানার বড় কোন আলেম, কথার কথা আল্লামা বাবুনগরী দামাত বারকাতুহু, উনি কি কখনোই ভুল করতে পারেন না? ভুলের ঊর্ধ্বে? মুফতি রেজাউল করিম পীর সাহেব চরমোনাই ভুলের ঊর্ধ্বে? দিলওয়ার হোসেন সাইদি সাহেব ভুলের ঊর্ধ্বে? আরো কাকে কাকে বলবো, সব দলের নেতাদের নাম বলি, কেউ ভুলের ঊর্ধ্বে? তাহলে আমাদের যারা ভক্ত বা দল করি, যে কোনো দল, আওয়ামী লীগ করি, বিএনপি করি, জমিয়ত করি, হেফাজত করি, চরমোনাই, জাসদ, বাসদ, যে যেই দল করি, আমাদের দলের নেতা সাহেব পীর সাহেব ভুলের ঊর্ধ্বে নাকি ভুল হতে পারে? তাহলে আমরা কি বুঝবো? আমরা দল করব, নেতা মানব কোরআন সুন্নাহর ভিত্তিতে। আমরা দল করব, নেতা মানব, ঠিক কি ঠিক না? কেউ যদি ইসলামের বিরুদ্ধে যায় তবুও সেই নেতাকে মানবো? লতিফ সিদ্দিকী হজকে কটূক্তি করেছে, এখন যদি কোনো মুসলমানও বলে যে আমি লতিফ সিদ্দিকীর পক্ষে আছি, তাইলে সে কি মুসলমান থাকলো? জুড়ে বলেন। আমি একজনের নাম বললাম, এমন অসংখ্য ব্যক্তির নাম বলা যাবে, আমি নাম বলতে চাচ্ছি না, কিন্তু আমার বোঝানোর উদ্দেশ্য হলো কোনো ব্যক্তি বা কোনো দল যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, আমি মুসলমানের বাচ্চা হলে, প্রকৃত ইমানদার হলে, আমি ইসলামের বিরুদ্ধে নেওয়া দল বা ব্যক্তির অনুসরণ করতে পারবো না, সে যেই দল হোক। কোনো দলের নাম কইছি, এরপরেও যদি কোনো দলের চুলকানি লাগবে বুঝবেন ভেজাল আছে। দাউদ একজিমা আছে, রুকসারা। শুনেন, কোন ব্যক্তির যদি কোরআন হাদিসের কথা শুনলে গায়ে চুলকানি লাগে, বুঝবেন তার ভিতরে দাউদ একজিমা বা চুলকানি রোগ আছে। মলমটা নিজের গায়ে লাগান, হুজুরের টুটে লাগাইতে আসেন, বরবাদ হয়ে যাবেন। বরবাদ অতীতে হয়েছে কি হয় নাই? এবার আসেন, আমার আল্লাহ পাক সুন্দরভাবে কোরআনের আয়াত দিয়া, যারা বলেন হুজুর কোরআন থেকে বলেন, হাদিস থেকে বলেন, কেউ কেউ বলে কি বলেন, বক্তব্য একটু গরম হইলে বলে হুজুর এইগুলো বললেন না, কোরআন হাদিস থেকে বলে। আমি যদি জিজ্ঞেস করি এদিকে বাবা এদিকে, কোরআনের আয়াত কয়টা? এটা যেহেতু ওপেন সিক্রেট, সবাই মোটামুটি জানে, বলবে ৬,৬৬৬টা বলবে। তো জিজ্ঞেস করি ৬,৬৬৬ আয়াত কি আপনি জানেন? বলবেন না। আমি যদি বলি কোন আয়াত থেকে আলোচনা করতেছি, আপনি যেহেতু মুখস্থ নাই, আপনি তো বুঝবেনই না এটা কোরআনের নাকি বাইরে, ঠিক কি ঠিক না? তাহলে আপনি যদি বলেন কোরআন থেকে বলতে, আমি কোরআনের বাইরে থেকেও পইরা বলবো এটা কোরআনে, তাও তো আপনি ধরতে পারবেন না। আমি বলবো আপনি পরীক্ষায় ফেল, গেট আউট, ঠিক কি ঠিক না? অতএব হুজুরদেরকে কোরআন বুঝাইতে আইসেন না। আল্লাহ তাআলা নবীকে যেমনে বলছে দাওয়াত দিতে, নবীও আমাদেরকে উলামায়ে কেরামদেরকে বলে দিয়েছেন এভাবেই দাওয়াত দাও। আমরা সেভাবে দাওয়াত দিচ্ছি, ঠিক কি ঠিক না? আমরা যখন দেখি আমার নবীরা ব্যঙ্গ করছে ফ্রান্স, কোন দেশ? গোটা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলো কষ্টে যন্ত্রণায় নবীর ব্যঙ্গচিত্র বানাইয়া দেয়ালের মধ্যে টানা রাখছে। বলেন তো কোনো মুসলমানের বাচ্চা, প্রকৃত মুমিনের অন্তরে কষ্ট না এসে পারে? এটা আমার মুখের কথা নয়, বাংলাদেশের জাতীয় কবি। এটা শুধু আওয়ামী লীগ বিএনপি মানে না, সব দলের জাতীয় কবির নাম কি?
কাজী উনি বলে গেছেন, রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। কেন কি আওয়ামী লীগ ভাগ করে কইছে? বিএনপি ভাগ করে কইছে? কবি কি বলে গেছে? রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুই। কোন দলের পক্ষে বলছে না বিপক্ষে বলছে? না, কোন দলের পক্ষে বা বিপক্ষে নাম ধরে বলে নাই। রাসূলের পক্ষে গেলে তুমি রাসূলের পক্ষের লোক, রাসূলের বিপক্ষে গেলে তুমি মুনাফিক, রাসূলের দুশমন। তাহলে বলতে মনে চায়, আমার নবীরে ব্যঙ্গ করলো ফ্রান্স। কোন দেশ? ব্যঙ্গচিত্র বানায় ম্যাক্রু, আবার হুঁশিয়ারি উচ্চারণ করলো আরো ব্যঙ্গ করবে। গোটা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলো খুবই ফাইটা গেল। অনেক রাষ্ট্রে, সুদান সহ বিভিন্ন রাষ্ট্রে অলরেডি ফ্রান্সের দূতাবাস ঘেরাও করছে। বাংলাদেশেও কয়েকবার ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ের আন্দোলন হয়েছে। কিন্তু শুধুমাত্র মুসলিম রাষ্ট্রগুলো না, রাশিয়ার মতো একটা অমুসলিম রাষ্ট্র ফ্রান্সের বিরোধিতা করছে না? করে নাই? ইন্ডিয়া কি করছে বলেন? মোদি কি করছে? আচ্ছা, আওয়ামী লীগের ভাইদের কাছে বিশেষ করে জানতে চাই, জেনারেল শিক্ষিত ভাইরা, দয়া করে আমার কথা যদি ভুল হয় স্পষ্ট ভুল ধরায় দিবেন, কোনো আফসোস থাকবে না। কিন্তু কথা যদি রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে আমরা কেন মোদির বিরোধিতা করি? একদল লোক বুঝাইতেছে হুজুর এটা রাজনৈতিক ইস্যু বানায় ফেলছেন। আমার জানতে মনে চায়, ফ্রান্সে আমার নবীরে ব্যঙ্গ করছে কোন মুসলমান, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, বিজেপি করুক, কংগ্রেস করুক, যদি মুসলমানের বাচ্চা হয়, আল্লাহর নবীরে ফ্রান্সে ব্যঙ্গ করার পরে তার অন্তরে কষ্ট লাগছে কি লাগে না? জুড়ে বলেন। যদি কয় কষ্ট লাগছে না, তাইলে এ মুসলমান না, তাইলে মুনাফিক। এখন যদি বলো বেতা লাগছে, তাইলে আমার জানতে মনে চায়, ফ্রান্সে নবীরা ব্যঙ্গ করছে, মাইনা নিলাম, বিরোধিতা করতে পারবা না, কিন্তু ওপেনলি মোদি পক্ষ নিচেরা নেয় নাই, ঘোষণা কইরা পুরা পৃথিবী জানছে কি জানে নাই? এটা কি আমি রফিকুল ইসলামের কোনো বানোয়াট কথা নাকি পত্র পত্রিকার দ্বারা স্বীকৃত কথা? এখন বলেন, ফ্রান্সের বিরুদ্ধে মোদি সরকার গিয়েছে, ইন্ডিয়া গিয়েছে, এটা কি কোনো রাজনৈতিক ইস্যু নাকি ধর্মীয় ইস্যু? আমার নবীরে কষ্ট দেওয়া উদ্দেশ্য, মুসলমানদেরকে কষ্ট দেওয়া উদ্দেশ্য কিনা? দ্বিতীয় কথা, ইন্ডিয়াতে কি মন্দির বানানোর জায়গার অভাব আছে? আরে ইন্ডিয়ানরা তো এখনো পর্যন্ত বাথরুমে গিয়ে আগে না, খোলামেলা ময়দানে আগে, জানেন আপনারা? ইন্ডিয়াতে এখনো পর্যন্ত এক একজনের এক একটা বাথরুম। এক একটা বাথরুম মানে কি বুঝেন? জঙ্গল গিয়া যার যার আলাদা আলাদা জায়গা। যারা এখনো পর্যন্ত বাথরুমে না গিয়া আলাদা আলাদা স্থানে পায়খানা করে, এদের কি জায়গার অভাব পড়ছে? বুঝে থাকলে বলেন, বাবরি মসজিদ ভাঙ্গিয়া রাম মন্দির বানানোর জায়গার কি অভাব পড়ছিল? বাবরি মসজিদ ভাঙ্গিয়া সেই জায়গায় রাম মন্দির বানানো, এটা কি রাজনৈতিক প্রতিহিংসা নাকি ধর্মীয় প্রতিহিংসা? তার মানে মোদি রাজনৈতিক ভাবে এই কাজগুলো করে নাই, বরং ধর্মকে আঘাত করার জন্য, মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য ফ্রান্সের পক্ষ নিয়েছে। মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য এই মোদি বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানাইছে। দুই, যারা যুক্তি দেন হুজুররা রাজনৈতিক ইস্যু বানাইছে, আসেন একটু বসেন, আমাদের সাথে একটু বসে কথা বলেন। কি যুক্তি আছে আপনি? কত এবিলিটি সম্পন্ন মানুষ আপনি, কত যোগ্যতা আছে আপনার? আসেন আমরা বুঝাই। আল্লাহি আল্লাহি আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর কসম করে বলছি, কোন দলের বিরোধিতা করার জন্য আমরা মোদির বিরুদ্ধে যাচ্ছি না। 2002 ইতিহাস সাক্ষী, ইতিহাসের পাতা